নমস্কার। পৃথিবীর ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা যে আগামী 7ই ডিসেম্বর হতে চলেছে। সেটা কি? শ্রীমদ্ ভগবত পাঠ। তো আমরা তো সবাই জানি শ্রীমদ্ ভগবত পাঠ, যারা আমরা হিন্দু সনাতনী তারা জানি এটা আমাদের একটা দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে মার্গদর্শন করার এক ধর্মীয় গ্রন্থ, এবং সারা বিশ্বে তার স্বীকৃতি যে শ্রীমদ্ ভগবত গীতা এক সর্বশ্রেষ্ঠ, এবং সমস্ত সম্প্রদায় এই শ্রীমদ্ ভগবত গীতার থেকেই তার শ্লোকের যে মাহাত্ম্য, তার শ্লোকের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাকে অনুকরণ করে বিভিন্ন ধর্মীয় বুক বা ধর্মীয় বই তৈরি হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে। এটা আমরা সকলেই জানি, কারণ সনাতন ধর্মই হচ্ছে সৃষ্টি, সকল সম্প্রদায়ের সৃষ্টি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি করার কারণ হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম 5 লক্ষ সমবেত কণ্ঠে, এর আগেও আমাদের প্রথম হয়েছে, সেখানে লক্ষাধিক মানুষের সমবেত কণ্ঠে গীতা পাঠ হয়েছে, কিন্তু এটা সর্বপ্রথম সারা বিশ্বে 5 লক্ষ হিন্দু সনাতনীদের সমবেত কণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে 1 ডিসেম্বর। তো এই 1 ডিসেম্বরও থাকছে আরও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। তার মধ্যে থাকছে আমাদের মা গঙ্গার থেকে 1008 মায়েদের কলস যাত্রা, থাকছে নাম সংকীর্তন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ ব্রিগেডের মাঠ। আমরা পশ্চিমবঙ্গে সকলে চিনি, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর লোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে চেনে, কিন্তু এটা আমাদের কাছে আজ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, এটা হয়ে গেল কুরুক্ষেত্র, অর্থাৎ ধর্মক্ষেত্র, যেখানে ধর্ম স্থাপনের জন্য লড়াই হয়েছিল। তো আজকেও আমাদের এক সেম লড়াই, কিন্তু হিন্দুত্বের প্রতি দায়িত্ববোধ, সনাতন ধর্মের প্রচার প্রসার এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা সর্বশ্রেষ্ঠ বই, যেখান থেকে আমরা উপদেশ পাই যা শ্লোকের মাধ্যমে, সে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তারই পাঠ হবে। সকল হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে আহ্বান, আপনারা আসুন। একজন সনাতনী হয়ে আরেকজন সনাতনীকে আহ্বান জানাই, আসুন এই দিনটার সাক্ষী হয়ে থাকতে। পাঠ তো অবশ্যই হবে, সাক্ষী হয়ে থাকতে। কোথায়? সেটা হবে 7 ডিসেম্বর, যেটা হবে 5 লক্ষ সমবেত কণ্ঠে গীতা। আর তার সূত্রপাত কবে হবে? 1 ডিসেম্বর। যেমন একদিকে মায়েদের কলস যাত্রা, একদিকে নাম সংকীর্তন, ধ্বজা স্থাপন, এবং আরেকটি বিশেষ জিনিস থাকবে, সেটা থাকবে আদিগুরু শঙ্করাচার্য, অর্থাৎ যিনি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, সেই আদিগুরু শঙ্করাচার্যর মূর্তি সহ আমাদের বঙ্গের প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি সহ পূজা পাঠ থাকবে। এক ধর্মীয় পরিবেশ থাকবে, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত মহন্তরা থাকবেন, বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বর উপস্থিত থাকবেন। 1 ডিসেম্বর সকাল 8টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সবাই চেনেন, কিন্তু যেটা আমাদের কাছে এক নতুন কুরুক্ষেত্র। তো এই কুরুক্ষেত্রে সকলকে আহ্বান, আসুন সকলে মিলে আমরা এই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করি। কোনো রকম রাজনৈতিক দিক না ভেবে, প্রত্যেকেরই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে, কে কি পার্টি করেন, কে কোন পার্টিকে সমর্থন করে, সমস্ত কিছু ভুলে 1 তারিখ থেকে 7 তারিখ এই কয়েকটা দিন আসুন সকলে মিলে আমরা উৎসবে মেতে উঠি। শ্রীমদ্ ভগবত গীতাকে আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হিসেবে তুলে ধরি, কারণ পৃথিবীর কাছে এটা মূল ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃত, কিন্তু আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হিসেবে তুলে ধরার জন্য গীতার শ্লোককে আমাদের জীবনে যে চলার পথ মসৃণ করে, সুখ দুঃখ, ভালো মন্দ, বিপদ আপদ, অন্যায় ন্যায়, সব কিছু ওই গীতার মধ্যে আমরা পাই। তো সেই ভগবত গীতার শ্লোক আমাদেরকে প্রত্যেকটা দিন আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। তারই এক বিশেষ
অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিভিন্ন ব্যক্তিত্বরা, স্বনামধন্য ব্যক্তিত্বরা। এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করছি না, সঠিক সময় নাম প্রকাশ করব। আপনারা আসুন। কোথায় আসবেন? 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। 1 ডিসেম্বর হচ্ছে শুভ সূচনা সকাল 8টা থেকে, এবং 7 ডিসেম্বর সেম শুভ সূচনা সকাল 8টা থেকে। কোথায়? ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যার নতুন নামকরণ আমরা, যার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ, তাদের তৈরি কুরুক্ষেত্র। এবং শুধু তাদের নয়, আছেন আরও বিভিন্ন ধর্মীয় সংগঠন। আমরা তাদের একজন ক্ষুদ্রতম একটা অংশ। আমাদের যে 4টি শাখা সংগঠন আছে সকলেই আমরা এর মধ্যে যুক্ত। বিশেষ করে আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, আমাদের মহিলা শাখা আর্যামা, সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ এবং অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের যে 4টি শাখা সংগঠন, প্রধান সংগঠন, সকলেই আমরা এই ধর্মীয় কাজে নিজেদেরকে যুক্ত করেছি। এটা আমাদের ভাগ্যের ব্যাপার। বিশেষ করে আমরা যার জন্য আমরা এই কর্মযজ্ঞে সামিল হতে পেরেছি, প্রেম মন্দিরের স্বামী শ্রী নির্গুণানন্দ মহারাজ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথেও ধন্যবাদ জানাই কার্তিক মহারাজ, যাদের তত্ত্বাবধানে এই এত বড় কর্মকাণ্ড, তাদের সান্নিধ্যে থেকে আমরা এই কর্মকাণ্ডে সামিল হচ্ছি। আপনারা আসুন। একজন সনাতনী হিসেবে আশা করব আপনারা সেদিন উপস্থিত থাকবেন। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। মূল অনুষ্ঠান 7 ডিসেম্বর, 1 ডিসেম্বর তার শুভ সূচনা। অবশ্যই গুরুদেব শঙ্করাচার্য এবং প্রমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিতে আপনারা আসবেন, এই আশা রাখি। কোনো রাজনীতি নয়, কোনো ভেদাভেদ নয়, আমরা সকলেই সেদিন সনাতনী হিন্দু। আসুন, সকলে মিলে আমরা এক দৃষ্টান্ত তৈরি করি সারা বিশ্বের চোখে। ধন্যবাদ।